Assalamu alaikum. This is Rejon Ahmed Fahim, and I am welcoming all of you to Magical Study. Today, we are going to start our official class of vocabulary learning mastery course. So, before we start, I would like to know from all of you, how are you doing? আপনারা সবাই কেমন করতেছেন আমাদের একটু জানান। আমার সাউন্ডটা ঠিকমতো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা সম্পর্কে একটু নোটিফাই করবেন। জি ভাই, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি ভাই ঠিক আছে সাউন্ড। ওকে, সো আমরা যে প্রিভিয়াসের যে ওরিয়েন্টেশন ক্লাসটা করছিলাম, বেসিক্যালি আমরা কিভাবে হচ্ছে কোর্সটা ডিজাইন করেছি সেটা নিয়ে আলোচনা করেছি। সো আজকে হচ্ছে আমাদের সেই রিলেটেড হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাস করার মাধ্যমে আজকে আমাদের যে ভোকাবুলারি মাস্টারি ক্লাস যেটা আছে, যে কোর্সটা আছে, সেটার হচ্ছে আমরা অফিসিয়াল জার্নিটা শুরু করতে যাচ্ছি। I hope you all are excited with me because I'm also excited to guide you through this course. It will be an amazing journey, we assure you that. So we see that lots of you have already joined, so we may start now. তাহলে আমরা এখনই শুরু করতে পারি। সো চলেন আমরা আমাদের, এই হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত একজন পণ্ডিত, ওনাকে নিয়ে আমরা একটু লিটল বিট আলোচনা করছিলাম। সো আপনাদের মনে আছে কি উনি কে? জি ভাইয়া, জাফর ইকবাল। হ্যাঁ, ডক্টর জাফর ইকবাল আমাদের দিকে আজকে একটু চোখটাকে বাঁকা করে তাকাই আছে, কারণ ওনাকে নিয়ে আমরা হয়তো আজকে একটু পজিটিভ বা নেগেটিভ আলোচনা করব। ওনাকে আমরা একটা মুখে সিগারেটও দিয়ে দিছি, যদিও আমরা অফিসিয়াল এরকম কোনো ছবি পাই নাই অনলাইনে উনি সিগারেট হ্যাভিং সিগারেট, বাট উই হ্যাভ পুট ইট অন হিজ মাউথ সো দ্যাট উই ক্যান মেক ইট মোর ইন্টারেস্টিং। সো উনি হচ্ছে ডক্টর জাফর ইকবাল। উনি হচ্ছেন একজন শিক্ষক, একজন পণ্ডিত, এবং উনি হচ্ছেন একজন ডেক্সটারাস পণ্ডিত। ডেক্সটারাস মানে হচ্ছে একজন দক্ষ, সুদক্ষ বা প্রফিশিয়েন্ট একজন পণ্ডিত। ওনার কিভাবে ফল হয়েছে, কিভাবে ওনার পতন হয়েছে, সেই স্টোরিটা নিয়ে আমরা আজকে জানবো, এবং এখান থেকে আমরা চেষ্টা করব অনেকগুলো ওয়ার্ড শেখার। অবশ্যই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো বিভিন্ন পরীক্ষায়, যেমন হচ্ছে IELTS অথবা GRE, GMAT অথবা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা সহ BCS পরীক্ষার মতো যে পরীক্ষায় যে ভোকাবুলারিগুলো এসেছে, স্টোরিটা পড়ার মাধ্যমে কিন্তু আমরা সেই ভোকাবুলারিগুলো এখান থেকে শিখতে পারবো। সো চলেন আমরা মুভ অন করি। সো উনি হচ্ছে ডক্টর জাফর ইকবাল। আমি জানি উনি হচ্ছে একটা অগ্নি ঝরা বক্তব্য দিচ্ছে, এই ছবির মাধ্যমে আপনারা দেখতেছেন। সো জ্বালাময়ী একটা বক্তব্য উনি প্রদর্শন করতেছে আপনাদেরকে। চলেন ওনার সম্পর্কে আমরা একটু পড়ি। ডক্টর জাফর ইকবাল এ ওয়ান্স হাইলি রেসপেক্টেড একাডেমিক, একজন হচ্ছে রেসপেক্টেড বা সম্মানীয় একজন একাডেমিক বা শিক্ষক, যে কিনা একদা অনেক বেশি সম্মানীয় ছিলেন। হ্যাজ বিকম দ্য সেন্ট্রাল অফ কন্ট্রোভার্সি। সেন্ট্রাল মানে হচ্ছে মধ্যবিন্দু, কোনো কিছু মধ্যবিন্দু হইলে সেটাকে আমরা বলি সেন্ট্রাল অফ। আর কন্ট্রোভার্সি মানে হচ্ছে কোনো একটা টপিক ডিবেটের জন্য, ডিবেট অথবা কনভারসেশন করার মতন বা আর্গুমেন্ট করার মতন কোনো একটা বিষয়কে আমরা বলি কন্ট্রোভার্সি। লেটলি, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। আচ্ছা, তাহলে এই লাইনটা পড়ার মাধ্যমে আমরা কি শিখলাম? যে ডক্টর জাফর ইকবাল, যে কিনা একজন অনেক সম্মানীয় একজন একাডেমিক ছিলেন, একজন শিক্ষক ছিলেন, বর্তমানে সে হচ্ছে ডিবেট, আর্গুমেন্ট করার বিষয়বস্তুতে সাম্প্রতিক সময়ে পরিবর্তিত হয়েছে। সো ওনাকে নিয়ে বর্তমানে অনেক বেশি ডিবেট হচ্ছে। সো এখান থেকে আমরা অফিসিয়ালি যে প্রথম ওয়ার্ডটা শিখলাম সেটা হচ্ছে লেটলি। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি বা সাম্প্রতিক সময়। তারপর কি বলা হয়েছে দেখেন, হিজ ডেলিবারেট অ্যাকশন অফ কপিং কন্টেন্ট ফ্রম ওয়েবসাইট অ্যান্ড ইউজিং গুগল ট্রান্সলেশন টু টার্ন ইট ইনটু বাংলা হ্যাভ শকড মি। সেখানে যেটা বললে যে হিজ ডেলিবারেট অ্যাকশন অফ কপিং কন্টেন্ট। ডেলিবারেট মানে কি? ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত বা ইন্টেনশনাল। সো সে ইন্টেনশনালি কিছু কাজ করছে। অ্যাকশন মানে হচ্ছে কাজ। কি ধরনের কাজ করছে? অফ কপিং কন্টেন্ট ফ্রম ওয়েবসাইট থেকে উনি কন্টেন্টগুলো কপি করছে, এবং কি করছে? ইউজিং গুগল ট্রান্সলেশন, এবং উনি গুগল ট্রান্সলেশন ব্যবহার করার মাধ্যমে এটাকে হচ্ছে বাংলায় পরিবর্তন করছে, এবং এই বিষয়টা অনেকে অবাক করেছে। সেখান থেকে আমরা যে দ্বিতীয় ওয়ার্ডটা শিখলাম সেটা হচ্ছে ডেলিবারেট। এবং সর্বশেষ আমাদের যে লাইনটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে ডিসপাইট হিজ প্রিভিয়াস রেপুটেশন। যদিও তার একটা ভালো
পূর্ববর্তী সময়ে তার একটা ভালো একটা রেপুটেশন ছিল, তার একটা ফেমাসিটি ছিল। দিস প্লেজারিজম ওয়াজ ডিফিকাল্ট টু ইগনোর। প্লেজারিজম মানে হচ্ছে কারো বই থেকে কপি করার বিষয়টাকে বলা হচ্ছে প্লেজারিজম। কারো বই থেকে অবশ্যই আপনি কপি করতে পারেন, বাট কপি করার সময় অবশ্যই তার রেফারেন্সটা আপনাকে দিতে হবে। বাট কারো বই থেকে কপি করে সেটা যদি নিজের নামে চালিয়ে দেন, সেটাকে বলা হচ্ছে প্লেজারিজম। বাংলায় বলতে পারি আমরা চৌর্যবৃত্তি টাইপের। কিন্তু এই যে ব্যাপারটা, অর্থাৎ প্লেজারিজমের যে ব্যাপারটা, এটা ইগনোর করার মতো ছিল না, এটা অ্যাভয়েড করার মতো ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা কি এতটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাবেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাকে একটু জি আমাকে একটু বলেন তো, লেটলি শব্দের অর্থ কি? লেটলি শব্দের অর্থ কি? হ্যাঁ, সম্প্রতি সময়। সম্প্রতি সময় ওনার সাথে কি হয়েছে, কি ব্যাপারে সম্প্রতি ওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম? সম্প্রতি সময়ে আন্দোলনকে নিয়ে সে বিতর্কিত মন্তব্য করছিল। না, সেটা তো পরে। বর্তমানে হচ্ছে উনি হচ্ছে প্লেজারিজম নিয়ে আর কি। প্লেজারিজম নিয়ে একটা বিতর্কের মধ্যে পড়ছে। সো লেটলি ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি এখানে। আচ্ছা, সে ডেলিভারেট মানে কি? ইচ্ছাকৃতভাবে। তো ইচ্ছাকৃতভাবে উনি কি? ইন্টেনশনালি ভাবে উনি কি করছে? ওয়েবসাইট থেকে মানে চুরি করে সেটা বাংলা ট্রান্সলেট করে নিজের নামে চালিয়ে দিচ্ছে, এবং ওয়েবসাইট থেকে বা কারো বই থেকে চুরি করার বিষয়টাকে আমরা বলি কি? প্লেজারিজম। Okay, we have understand these three words. Okay, is there any issue with these three words? আমি শুধু লোগোটা দেখতে পাচ্ছি, বাকিরা সবাই কি স্ক্রিনের বিষয়গুলো দেখতে পাচ্ছে? স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে সবার? স্ক্রিন দেখা আমি যাচ্ছে। শুধু লোগো দেখতে পাচ্ছি, ম্যাজিক্যাল স্টাডি। Is there any? আমরা নেটই হইতে পারে। আচ্ছা, অন্যরা সবাই দেখতে লোগো পাচ্ছেন। ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি একটু মানে বের হয়ে গিয়ে আবার জয়েন করেন, আশা করি এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু দেখি, আমরা যে এই যে তিনটা ওয়ার্ড দেখলাম, এই তিনটা ওয়ার্ড আমরা শিখলাম হচ্ছে লেটলি, ডেলিভারেট এবং প্লেজারিজম, তাই না? সো লেটলি ওয়ার্ডটা আমরা কিন্তু রিসেন্টলি দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। ডেলিভারেট ওয়ার্ডটা, এটা কিন্তু বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা আমরা এটাকে আসতে দেখেছি। প্লেজারিজম কোনো একটা ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়তো আসছে। সো এই ওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এই প্যারাটা পড়ার মাধ্যমে কিন্তু আমরা তিনটা ওয়ার্ড শিখে ফেললাম, যেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আসা মতো হচ্ছে বা এসেছে এরকম ওয়ার্ড। সো আমরা যদি একটু নেক্সট পার্টটায় মুভ করি, তাহলে হচ্ছে কি দেখেন, এখানে বলা হয়েছে অ্যাট ফার্স্ট। প্রথম দিকে কি হয়েছে দেখেন, দ্য পাবলিক অ্যাট ফার্স্ট সিম ইনডিফারেন্ট টু দিস এলিগেশন। কেউ আমাকে বলতে পারবেন এলিগেশন মানে কি? এলিগেশন মানে অভিযোগ। এটাকে বলা হচ্ছে অভিযোগ অথবা দাবি, তাই না? জি। আচ্ছা, সো প্রথম দিকে আমাদের দেশে কোন একটা ঘটনা হলে প্রথম দিকে আমরা অতটা কানপাত করি না, তাই না? কর্ণপাত করি না, ওটা নিয়ে অতটা মাথা ঘামাই না। সো এমনই হয়েছে ওনার ক্ষেত্রেও। প্রথম দিকে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে বা ওনার বিরুদ্ধে যে দাবিগুলো আসছে, এগুলোর প্রতি মানুষ অনেকটা ইনডিফারেন্ট ছিল। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন ছিল, মানে কত বেশি কর্ণপাত করে নাই। সো উদাসীনকে আমরা যদি বা এটাকে বলতে পারি আমরা, তারা ছিল নিউট্রাল। তারা ছিল কি? নিউট্রাল ছিল, তারা খুব বেশি মাথা ঘামায় না এটা নিয়ে। টু দিস এলিগেশন, অর্থাৎ এই এলিগেশনের প্রতি তারা খুব বেশি কথাবার্তা বলে না বা খুব একটা বেশি কনসার্ন ছিল না, তারা অনেকটা এই ব্যাপারগুলাই উদাসীন ছিল। বাট অ্যাজ টাইম পাস দিস অ্যাকুইজিশন মানে কি বলতে পারবেন? অভিযোগ। হ্যাঁ, সেম জিনিস, অ্যালিগেশনও যা, অ্যাকুইজিশনও তাই। সেখানে বলা হচ্ছে যে অ্যাকুইজিশন গুলা, তার বিরুদ্ধে যে অভিযোগগুলা আসছে, যে অ্যাজ দ্য টাইম চলে যাওয়ার সাথে সাথে এগুলা মোর অ্যাট্রাকশন পাইছে। এগুলো আরো কি পাইছে? এগুলো আরো অ্যাট্রাকশন পাইছে, এগুলোর ভিত্তিটা আরো বেশি মজবুত হয়েছে। সো অ্যাকুইজিশন মানেও কিন্তু অভিযোগ। আচ্ছা, গেইন মোর অ্যাট্রাকশন। স্যার প্রথমে কি বলছে, যে প্রথমে হচ্ছে আমাদের যে পাবলিক যারা ছিল, তার এই ব্যাপারগুলো নিয়ে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বা দাবিগুলো ছিল, এগুলার উপরে অনেকটা উদাসীন ছিল। কিন্তু যতই টাইম গিয়েছে, টাইম পাস হয়েছে,
এই এলিগেশনগুলো আরো বেশি, এই এলিগেশনের ভিত্তিগুলো আরো বেশি মজবুত হয়েছে, এগুলো অনেকের কাছে অ্যাট্রাকশন পাইছে। তারপরে কি বলছে দেখেন, মেনি হ্যাড বিন অ্যাপেথিক অ্যাবাউট হিজ ক্লেইম অফ বিং অ্যান ইন্ডিজিনাস ভয়েস অফ দ্য নেশন। মেনি হ্যাড বিন অ্যাপেথিক, কি বলছে, অনেকে অ্যাপেথিক ছিল। অ্যাপেথিক মানে হচ্ছে উদাসীন থাকা, সেম জিনিস। ইনডিফারেন্ট আর অ্যাপেথিক হচ্ছে একই কথা, আমরা বলতে পারি আনইন্টারেস্টেড। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি আনইন্টারেস্টেড। অনেকেই ছিল কি আনইন্টারেস্টেড ছিল, খুব বেশি ইন্টারেস্টেড প্রকাশ করে নাই। কিসের উপরে প্রকাশ করে নাই? অ্যাবাউট হিজ ক্লেইম, তার একটা দাবি ছিল। কি দাবি? অফ বিং অ্যান ইন্ডিজেনাস ভয়েস। ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে নেটিভ বা দেশীয়। দেশীয়। হ্যাঁ, দেশীয়। উনি যে দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার যুদ্ধের কথা বলে, সো এই ব্যাপারে যে ওনারা, জি বলেন। আচ্ছা, ইন্ডিজেনাস অর্থ কি স্বতন্ত্র হয়? স্বতন্ত্র স্বতন্ত্র হতে পারে, স্বতন্ত্র দেশ, নেটিভ কান্ট্রি, ওই হইতে পারে, বাট এই ক্ষেত্রে হচ্ছে স্বতন্ত্র না, এই ক্ষেত্রে নেটিভ অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বুঝতে পারছি। সো মেনি হ্যাড বিন অ্যাপেথিক, কি ব্যাপারে অ্যাপেথিক ছিল, কি ব্যাপারে আনইন্টারেস্টেড ছিল? সে একটা দাবি করত। কি দাবি করত? অফ বিং অ্যান ইন্ডিজিনাস ভয়েস, স্বাধীনতার কথা বলতো, দেশের কথা বলতো, অফ দ্য নেশন, অর্থাৎ আমি স্বাধীনতার কথা বলি, আমি মুক্তিযুদ্ধের সাপেক্ষের কথা বলি। এই যে দাবিটা করতো, এই দাবিটার ব্যাপারে অনেকে উদাসীন হয়ে পড়ছে, আনইন্টারেস্টেড হয়ে পড়ছে। পাশাপাশি তারা কি করছে? অ্যাজ দে কোশ্চেন, তারা কোশ্চেন করা শুরু করছে হিজ প্রেজেন্স, তার অবস্থান বা তার উপস্থিতি, ডিউরিং কি হিস্টোরিক্যাল লিবারেশন ওয়ার ইভেন্ট। 1971 সালে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ওই সময় ওনার অবস্থান কোথায় ছিল? উনি কি আদৌ বাংলাদেশের থেকে যুদ্ধ করছেন, নাকি গর্তে লুকিয়েছিলেন, নাকি আদৌ দেশে ছিলেন না? ওনার প্রেজেন্সটা কোথায় ছিল? এটা নিয়ে অনেকে প্রশ্ন করা শুরু করছে। ওকে, তাহলে আমরা একটু সামারি করি। এখানে বলা হয়েছে কি, প্রথম দিকে পাবলিক অনেক বেশি উদাসীন ছিল তার এগেনস্টে যে এলিগেশনগুলো আসছে সেগুলোর এগেনস্টে, কিন্তু যতই টাইম চলে গিয়েছে, এই যে অ্যাকুইজিশনগুলো আসছে, এই যে অভিযোগগুলো আসছে, সেগুলো আরো বেশি ভিত্তি পাইছে। তারপর বলা হয়েছে উনি হচ্ছে একটা ক্লেইম করতো যে আমি হচ্ছে স্বাধীনতার সপক্ষের কথা বলি, আমি হচ্ছে স্বাধীনতা যুদ্ধের কথা বলি, আমি মুক্তিযুদ্ধের মানুষ। এই দাবিটার এগেনস্টে সবাই আনইন্টারেস্টেড হয়ে পড়ছে, সবাই উদাসীন হয়ে পড়ছে। পাশাপাশি মানুষ প্রশ্ন করা শুরু করছে যে উনি আদৌ 1971 সালে কোথায় ছিল, আদৌ কি উনি দেশে থেকে যুদ্ধ করছে, নাকি উনি গর্তে লুকিয়েছিল। আচ্ছা, সো এখানে দেখেন এই যে মানুষ অনেক স্পেকুলেশন করতেছে, পিছে পিছে হচ্ছে অনেক কথা বলতেছে, উনি কপি করে বেলায় সেই জিনিসটা নিয়ে মানুষ কথা বলতেছে, এলিগেশন নিয়ে আলোচনা করতেছে। সো আমরা এই কয়টা ওয়ার্ড বুঝতে পারলাম কিনা? ইনডিফারেন্ট মানে কি আমাকে একজন বলেন তো? উদাসীন বা অ্যাপাথেটিক। হ্যাঁ, উদাসীন বা নিউট্রাল আমরা বলতে পারি। অ্যাপেথিক মানেও সেম। অ্যাপেথিক মানে কি? উদাসীন। উদাসীন। এবং ইন্ডিজেনাস? দেশীয়। দেশীয় বা নেটিভ। ইন্ডিজেনাস মানে হচ্ছে নেটিভ। তাহলে আমরা এই তিনটা ওয়ার্ড এখান থেকে শিখলাম। আমরা শুধু তিনটা না, আরো অনেক ওয়ার্ড শিখছি, বাট বেসিক্যালি আমরা ফোকাস করছি এই তিনটা ওয়ার্ডে, ইনডিফারেন্ট, অ্যাপেথিক এবং ইন্ডিজেনাস। এই তিনটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো আমরা যদি প্রথম স্লাইডটা, এটা কেউ একজন আমাকে একটু রিভিউ করে বলবেন যে এখানে আমরা কি শিখলাম, জাস্ট বাংলায়, যাতে আমরা এই স্টোরিটা মনে রাখতে পারি। কেউ একজন আমার জন্য একটু রিভিউ করেন যে প্রথম থেকে এখানে এই পর্যন্ত আমাদের কি হয়েছে ঘটনাটা। ওয়ার্ডগুলো বলা লাগবে না, ওয়ার্ডগুলো আপনারা দেখলেই মনে পড়তে পারবেন, বাট ঘটনাটা আমাকে একটু বলবেন এই পর্যন্ত কি হয়েছে। ওকে, go ahead, one person. It's okay, you get 1 minute time to speak in front of people. It's an opportunity. Grab it. মানুষের সাথে, অনেকের সামনে কথা বলার একটা অপরচুনিটি পাইলেন, অবশ্যই গ্রাব করেন এটা। আচ্ছা, কেউ ইন্টারেস্টেড না, তাই না? তাহলে আমি রিভিউ করছি। সেখানে বলা হয়েছে কি দেখেন, ডক্টর জাফর ইকবাল, যিনি কিনা হচ্ছেন একজন রেসপেক্টিভ টিচার ছিলেন, সেটা হচ্ছে বর্তমানে কন্ট্রোভার্সির একটা টপিক হয়ে উঠছেন। কারণ কি, সে হচ্ছে ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে গুগলের বিভিন্ন ওয়েবসাইট থেকে কন্টেন্ট চুরি করে সেগুলোকে বাংলা ট্রান্সলেশন করে নিজের নামে চালাই দিছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে প্লেজারিজম। এই ব্যাপারটা নিয়ে প্রথমে আমাদের দেশের যে পাবলিক, তারা অনেকটা উদাসীন ছিল, কিন্তু যত টাইম গেছে এটার প্রতি আরো মানুষের আকর্ষণ বাড়ছে।
এবং অনেকে হচ্ছে তার যে একটা দাবি ছিল, কি দাবি, যে হচ্ছে উনি মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের সাপেক্ষের শক্তির কথা বলে, বা উনি নিজে মুক্তিযুদ্ধ করছে, এই ব্যাপারটি নিয়ে অনেকে বেশি উদাসীন হয়ে পড়ছে। পাশাপাশি অনেক প্রশ্ন করা শুরু করছে আদৌ 1971 সালে উনি দেশে প্রেজেন্ট ছিল কিনা। এতটুকু আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা মুভ অন করবো। জি। ওকে, জি ভাইয়া। তারপরে কি হচ্ছে স্টোরিটায় আমরা একটু দেখি। অ্যাজ দ্য ক্রিটিসিজম এগেনস্ট হিম বিকাম মোর ভায়াবল। ভায়াবল মানে হচ্ছে প্র্যাকটিক্যাল অথবা ক্লিয়ার। তার এগেনস্টে যে সমালোচনাগুলো হচ্ছিল সেগুলা অনেকটা কি হয়ে পড়ছে, অনেকটা প্র্যাকটিক্যাল হয়ে পড়ছে, অনেকটা ক্লিয়ার হয়ে পড়ছে। আচ্ছা, এখানে বানানটা ভুল হয়েছে আমার। ভাই এটা কি এভিডেন্ট হতে পারবে? ভায়াবল। এভিডেন্ট, জি ভাইয়া। হতে পারে। ওকে, সো এটা আমরা বলতে চাচ্ছিলাম ক্লিয়ার। ওকে, তার এগেনস্টে যে ক্রিটিসিজম গুলো হচ্ছে, সমালোচনা গুলো হচ্ছে, এগুলো আরো বেশি প্র্যাকটিক্যাল হয়ে উঠছে, এগুলো আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। কেন স্পষ্ট হয়ে উঠছে? অ্যাজ পিপল কল ফর দ্য রিপেল অফ হিজ অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার। কি করছে মানুষ? দাবি করছে। কি দাবি করছে? তার যে অ্যাওয়ার্ড এবং অনার গুলো আছে সেগুলো রিপেল করতে হবে। রিপেল মানে কি? রিপেল মানে হচ্ছে আমাদের হতে পারে পোস্টপন্ড, প্রত্যাহার করা, পোস্টপোন অথবা স্থগিত করা, প্রত্যাহার করা, ক্যান্সেল করা। রিপেল মানে কি দূর করা বোঝানো হয়? দূর করা, হ্যাঁ, দূর করা হতে পারে। স্থগিত করা, বন্ধ করা, ক্যান্সেল করা, দূর করা। ঠিক আছে, তার যে অ্যাওয়ার্ড গুলো আছে সেগুলোকে বন্ধ করে দেন, ক্যান্সেল করে দেন, স্থগিত করে দেন, সেটা বলছে। মানুষ এই দাবিটা করতেছে। আচ্ছা, দ্য অ্যাঙ্গার ফ্রম দ্য স্টুডেন্ট কমিউনিটি বিকাম আ ট্যানজেবল ফোর্স। ট্যানজেবল, ইনট্যানজেবল, এই ওয়ার্ডটা হয়তো আমরা অনেকে শুনছি। ট্যানজেবল মানে হচ্ছে যেটা ধরা যায়, ছোঁয়া যায়। ইনট্যানজেবল মানে হচ্ছে যেটা ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, মানে অদৃশ্যমান। আচ্ছা, এখানে ট্যানজিবল মানে হচ্ছে একদম স্পষ্ট, চোখে যেটা দেখা যায় সেই জিনিসটা হচ্ছে একদম স্পষ্ট। সো স্টুডেন্ট কমিউনিটির মধ্যে যে একটা রাগ ফুসে উঠছে, যে অ্যাঙ্গার হয়ে উঠছে, সেই বিষয়টা এখানে একদম ট্যানজিবল হয়ে পড়ছে। এটা একটা দৃশ্যমান হয়ে পড়ছে, এটা একদম ক্লিয়ার হয়ে পড়ছে। ক্লিয়ার অথবা আমরা বলতে পারি এটাকে পালপাবল ফোর্স, ক্লিয়ার ফোর্স, একদম স্পষ্ট একটা শক্তি হিসাবে আবির্ভাব ঘটছে। যেহেতু স্টুডেন্ট কমিউনিটির মধ্যে একটা অ্যাঙ্গার দেখা যাচ্ছে, মেকিং অ্যান আপরাইজিং সিম ইমিনেন্ট। আপরাইজিং মানে কি বলতে পারবেন? জি, আবার আসন্ন। আচ্ছা, আর কে কি বলতেছেন? আপরাইজিং কি বর্ধিষ্ণু হইতে পারে? বর্ধিষ্ণু যেটা বৃদ্ধি পাচ্ছে না, ওইরকম হিসাবে চিন্তা করলে হবে না। আপ মানে বাড়তেছে, রাইজিং মানে বাড়তেছে, জিনিসটা এরকম না। আপরাইজিং মানে হচ্ছে প্রোটেস্ট, রেভুলেশন। ঠিক আছে, বিদ্রোহ। আপরাইজিং মানে কি? বিদ্রোহ, রেভুলেশন, বিদ্রোহ। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি রেভুলেশন। REVOLUTION, revolution. Okay, so making an revolution by uprising seem imminent. Imminent মানে কি? নিকটবর্তী বা অত্যাসন্ন। হ্যাঁ, আমরা একটা বাংলায় ওয়ার্ড বলি না, অবশ্যম্ভাবী, হবেই। ঠিক আছে, আনঅ্যাভয়েডেবল, যেটাকে অ্যাভয়েড করা যাবে, অনিবার্য। আমরা একটু লাইনটা পড়ি, এখানে কি বলছে? স্টুডেন্ট কমিউনিটির মধ্যে একটা অ্যাঙ্গার দেখা দিচ্ছে, যেটা কিনা অ্যাঙ্গারটা অনেকটা দৃশ্যমান ফোর্সের মতন, দৃশ্যমান একটা শক্তি হিসাবে কাজ করতেছে। যেহেতু স্টুডেন্ট কমিউনিটির মধ্যে একটা অ্যাঙ্গার দেখা দিচ্ছে, একটা রেভুলেশন যে হবে সেটা হচ্ছে অনিবার্য একটা ব্যাপার। ওকে, একটা যে বিদ্রোহ হবে সেই জিনিসটা অনেকটা অনিবার্য হয়ে পড়ছে। দ্য ওয়ান হারসুট প্রফেসর। হারসুট মানে হচ্ছে একজন ব্যক্তি যার মাথায় অনেক বেশি চুল থাকে, তাকে আমরা বলি হারসুট পারসন। ওকে, সো এটাকে যদি আমি বাংলায় বলতে চাই তাহলে আমরা বলতে পারি কেশিক, মানে যার মাথায় অনেক বেশি কেশ আসে বা চুল আসে, কেশিক প্রফেসর। দ্য ওয়ান্স হারসুট প্রফেসর
মানে হচ্ছে যার মাথায় অনেক চুল ছিল এরকম একজন প্রফেসর, নোন ফর হিজ ওয়ান্ডারফুল ওয়ার্ক, তার কিছু ভালো কাজ আছে সেগুলোর জন্য সে বিখ্যাত ছিল, ওয়াজ নাও ব্যাটেলিং ফর হিজ পাবলিক ইমেজ, কিন্তু বর্তমানে সে স্ট্রাগল করতেছে কিসের জন্য, সে তার পাবলিক যে একটা ইমেজ আছে সেই ইমেজের জন্য সে স্ট্রাগল করতেছে, সংগ্রাম করতেছে বা যুদ্ধ করতেছে, আমরা বলতে পারি ব্যাটল করতেছে। এতটুকু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ভায়াবল মানে কি আমাকে একটু বলেন। প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল, ক্লিয়ার, একদম পরিষ্কার। হ্যাঁ। রিপল মানে বাতিল বাতিল করা। বাতিল করা অথবা পোস্টপোন করা, অফ করে রাখা, বন্ধ করে দেওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ট্যানজেবল, স্পষ্ট স্পর্শনীয় স্পষ্ট স্পষ্ট বা এমন একটা জিনিস যেটা খুব সহজেই ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, ক্লিয়ার একদম, সেটাকে বলা হচ্ছে ট্যানজেবল। আপরাইজিং, রেভলিউশন বা বিদ্রোহী। হ্যাঁ, বিদ্রোহ বা প্রোটেস্ট যেটাই বলতে পারি। আর ইমিনেন্ট মানে হচ্ছে অত্যাসন্ন, মানে আসন্ন আর কি। আচ্ছা, ইমিনেন্ট মানে হচ্ছে হ্যাঁ অবশ্যম্ভাবী, আনঅ্যাভয়েডেবল, যেটাকে অ্যাভয়েড করা পসিবল না। আর হারসুট মানে চুলযুক্ত বা মানে ক্যাজুয়াল। হ্যাঁ, কেশযুক্ত, চুলযুক্ত। ওকে, সো আমরা এই 3টা স্লাইড পড়লাম। আপনাদের দেখি আপনারা মনে রাখতে পারতেছেন কিনা ওয়ার্ডগুলো। আমি স্ক্রিনটা এখানে রাখবো না, অন্য একটা স্লাইডে চলে যাব, বাট আপনাদের আমি জিজ্ঞাসা করব, দেখবো আপনারা ওয়ার্ডগুলো মনে রাখতে পারতেছেন কিনা। ওকে ওকে, আমি এখন একটা অন্য স্লাইডে আসি, আমরা স্লাইডটা সামনে রাখি নাই, বাট আপনাকে আমরা একটু কোশ্চেন করার চেষ্টা করব। আমাকে একটু বলেন তো ইনডিফারেন্ট মানে কি, কেউ একজন? উদাসীন। উদাসীন। ওকে, আমাকে একজন বলেন তো ভায়াবল মানে কি? প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বা ক্লিয়ার প্র্যাকটিক্যাল। ওকে, লেটলি, সম্প্রতি। বা সাম্প্রতিক সময়। ওকে, ডেলিভারেট, ইন্টেনশনাল। বা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে। আচ্ছা, রিপেল, বিতাড়িত করা বা দূর করা, বাতিল করা। বিতাড়িত করা, দূর করা, ক্যান্সেল করা। ওকে, আপরাইজিং, রেভলিউশন বা বিদ্রোহ রেভলিউশন, প্রোটেস্ট, ঠিক আছে। অ্যাপেথিক, উদাসীন। মানে উদাসীন বা ইনডিফারেন্ট উদাসীন, ইন্টেনশনাল। দেখছেন, আমরা জাস্ট একটা গল্প পড়লাম, গল্পটা একটু মাথায় রাখার ফলে আমরা ওয়ার্ডগুলো পড়ছি, ওয়ার্ডগুলো কিন্তু আমার মাথায় গেঁথে গেছে। এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড নিউ ছিল, কিছু কিছু ওয়ার্ড হয়তো আমরা জানতাম, যেহেতু আমরা একটু প্রথম ক্লাস, আমরা চেষ্টা করছি ওয়ার্ডগুলো খুব বেশি হার্ড না নেওয়া, আবার এমন জানি না হয় যে আমরা সব পারি। আমরা কিছু কিছু ওয়ার্ড পারবো, কিছু কিছু ওয়ার্ড আমাদের কাছে নিউ থাকবে, বাট যেহেতু আমরা গল্পটা কনটেক্সট অনুযায়ী যাচ্ছি, আমরা কিন্তু গল্পের মিনিং গুলা প্লাস ওয়ার্ডের মিনিং গুলো আমরা খুব সহজে মনে রাখতে পারতেছি। ওকে, তাহলে আমরা নেক্সটে মুভ করি। তো এখানে বলা হয়েছে ডিসপাইট হিজ ইন্টেলেকচুয়াল আকুমেন। আকুমেন মানে হচ্ছে উইজডম। যদিও তিনি একজন উইজডম সম্পন্ন মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, ডক্টর জাফর ইকবালস ওয়ার্ড, জাফর ইকবালের কথাগুলো ফেল টু ব্রিং অ্যাবাউট এনি সোর্ট অফ কনকর্ড অ্যামং হিজ ক্রিটিক্স। আমার ক্রিটিক্স মানে কি একটু বলবেন কেউ? সমালোচনা। সমালোচক। আচ্ছা, সমালোচক। হ্যাঁ, সমালোচক। আচ্ছা, সমালোচক। আচ্ছা, সেখানে বললো যে যদিও ডক্টর জাফর ইকবাল উনি একজন জ্ঞানী মানুষ, উইজডম আছে ওনার, আকুমেন আছে ওনার, কিন্তু উনি কি করছে? ফেল করছে। কি ব্যাপারে ফেল করছে? ওনার যে ক্রিটিক্স আছে, সমালোচক আছে, ওনার মধ্যে কোনো প্রকার উনি কনকর্ড ক্রিয়েট করতে পারে নাই। কনকর্ড মানে হচ্ছে ইউনিটি, কি ইউনিটি অথবা হারমোনি, সম্প্রীতি অথবা ইউনিটি ক্রিয়েট করতে পারে না। বলছে এখানে যে যদিও ডক্টর জাফর ইকবাল হচ্ছে একজন জ্ঞানী মানুষ, কিন্তু তার যে ওয়ার্ডগুলো, তার যে কথাবার্তাগুলো, তার যে সমালোচক আছে, তাদের মধ্যে কোনো প্রকার ইউনিটি ক্রিয়েট করতে পারে না। ওকে, তো কনকর্ড মানে কি আমাকে একটু বলবেন তো? ইউনিটি। হ্যাঁ, ইউনিটি ইউনিটি, ইয়েস। সো ইউনিটি আনতে পারে না। দ্য স্টুডেন্ট কুড নট এন্ডিউর মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে। স্টুডেন্টটা আর সহ্য করতে পারলো না। কি সহ্য করতে পারলো না? সো এন্ডিউর মানে হচ্ছে সহ্য করা, অথবা এটাকে আমরা আরো ভালোভাবে বলতে পারি, এটা যদি আমরা সিনোনিম আনতে চাই তাহলে বলতে পারি টলারেট করা। ওকে, বিয়ার হতে পারে, বিয়ার বিয়ার হতে পারে, অবশ্যই বিয়ার হতে পারে।
টলারেট অথবা বিয়ার। ওকে, সো স্টুডেন্টটা আর এটাকে বিয়ার করতে পারলো না, এটাকে আর টলারেট করতে পারলো না। কি টলারেট করতে পারলো না? তার বক্তব্য। কি বক্তব্য? যখন হোয়েন দে ফাউন্ড আউট, যখন তারা খুঁজে পেল হিজ লেটেস্ট স্পিচ, সে একদম লেটেস্ট একটা স্পিচ দিছে, সেখানে কি বলছে? স্টেটিং, উল্লেখ করছে স্টুডেন্ট অ্যাজ রাজাকার। স্টুডেন্টকে যখন রাজাকার বলে তার নতুন একটা স্পিচে উনি উল্লেখ করছে, এই ব্যাপারটা স্টুডেন্টরা আর সহ্য করতে পারলো না, স্টুডেন্টরা আর টলারেট করতে পারলো না। এবং এই রাজাকার ওয়ার্ডটা হুইচ সার্টেনলি ইজ রিপালসিভ। রিপালসিভ মানে হচ্ছে আমরা বলতে পারি এটা কি বলা যায়? ইনসাল্টিং অথবা রুড, মানে Okay. অপমানজনক। অপমানজনক। তাই তো। হ্যাঁ, যে ওয়ার্ডটা হচ্ছে অপমানজনক এবং ফুল অফ মেলাইস। মেলাইস মানে হচ্ছে ঘৃণাপূর্ণ, বিদ্বেষ। বিদ্বেষপূর্ণ। বোঝায় না মেলাইস? হ্যাঁ, মেলাইস মানে বিদ্বেষপূর্ণ, ঘৃণাপূর্ণ। ফুল অফ আমরা মেলাইসের পরিবর্তে লিখতে পারি হেট্রেট। ওকে, সেখানে বলছে যদিও ডক্টর জাফর ইকবাল একজন জ্ঞানী মানুষ, কিন্তু তার কথাবার্তা দ্বারা অন্য যে সমালোচক আসছিল তাদের মধ্যে কোনো প্রকার হারমোনি ক্রিয়েট করতে পারে না, কোনো প্রকার কনকর্ড ক্রিয়েট করতে পারে না। স্টুডেন্টরা যখন জানতে পারলো নতুন একটা স্পিচ দিছে, তাদেরকে স্টুডেন্টকে রাজাকার বলে উল্লেখ করছে, এই ব্যাপারটা স্টুডেন্টরা আর এন্ডিউর করতে পারে না, স্টুডেন্টরা আর সহ্য করতে পারে না। এবং এই রাজাকার যে ওয়ার্ডটা, এটা অবশ্যই একটা কি ইনসাল্টিং বা রিপালসিভ ওয়ার্ড, এবং এটা ফুল অফ মেলাইস বা এটা ফুল অফ হেট্রেট বা বিদ্বেষ দিয়ে পরিপূর্ণ, ঘৃণা দিয়ে পরিপূর্ণ। ওকে, আমরা এতটুকু বুঝতে পারলাম? জি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে, অ্যাকিউমেন মানে কি এখন আমাদের একটু বলবেন? প্রজ্ঞা। তো এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টকে রাজাকার রাজাকার বলছে, এবং অবশ্যই ওনার একটা প্রোটেস্টে যাবে হয়তো সামনে, আমরা দেখতে পাবো। ওকে, সো অ্যাকুমেন হচ্ছে উইজডম, জ্ঞান। ওকে, কনকর্ড মানে কনকর্ড, মিল। হারমোনি, মিল। ওকে, ইয়েস। ক্রিটিক্স, সমালোচক। সমালোচক। এন্ডিউর, সহ্য করা। সহ্য করা। ইয়েস। তারপরে হচ্ছে বলেন রাজাকার মানে কি? আচ্ছা, রিপালসিভ, বিট্রায়ার। হ্যাঁ, রিপালসিভ, বিদ্বেষমূলক, বিদ্বেষমূলক। এবং মেলাইস, অপমানজনক। অপমানজনক। বিদ্বেষমূলক, হ্যাঁ, ইনসাল্ট, অপমানজনক, রুড, খারাপ। ওকে, মেলাইস মানে হচ্ছে হেট্রেট বা ফুল অফ, ঘৃণাপূর্ণ, যেটাকে আমরা বলি। আচ্ছা, তারপরে আমরা একটু সামনে যাচ্ছি। তাহলে সামনে গেলে আমরা এখানে কি পাই? আচ্ছা, একটু সামনে গেলাম। সাম লেভেল, কোনো ব্যক্তি তাকে লেভেল দিছে। কি লেভেল? হিজ স্টেটমেন্ট, তার যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলোকে লেভেল করছে অ্যাজ দোজ অফ লুনাটিক। লুনাটিক হচ্ছে পাগল, ঠিক আছে? লুনাটিক মানে কি? ক্রেজি, ক্রেজি বা ম্যাড। সো ওনার যে বক্তব্যগুলা অনেকে পাগলামি বলে এটাকে লেবেল করছে, পাগল বলে এটাকে লেবেল করছে। while other insisted that, insist মানে হচ্ছে ডিমান্ড করা। ওকে, ডিমান্ড করা। while other demanded that boycotting his speech and writing was an obligatory move. obligatory মানে কি জানেন? এটা অনেকটা ইজি ওয়ার্ড, অনেকে হয়তো জানবেন। বাধ্যতামূলক। বাধ্যতামূলক। এটার সিনোনিম হতে পারে কম্পালসারি ম্যান্ডেটরি অথবা ম্যান্ডেটরি। ইয়েস, কারেক্ট। কম্পালসারি অথবা ম্যান্ডেটরি। ওকে, সো কি বলছে? যে অনেকে তার কথাবার্তাগুলো বা তার বক্তব্যগুলোকে পাগলামির সাথে তুলনা করেছেন বা পাগলামি বলে লেবেল করেছেন। আর অন্যরা কি দাবি করছেন? যে তার যে বক্তব্যগুলো আছে এবং তার যে লেখাগুলো আছে সেগুলোকে বয়কট করা একটা বাধ্যতামূলক একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। ওকে, সো এখানে দেখেন বিভিন্ন ধরনের আমাদের ওয়েবসাইট, রকমারি, বইঘর, বুক অফ বেঙ্গল এবং অন্যান্য যে বইঘর নামের যে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে তার বইগুলো সেল করতো, তারা সবাই ওনার লেখাগুলোকে বয়কটের ডাক দিয়েছে। ওনারা শুধু বয়কটের ডাক দেয় না, আরো কি হয়েছে দেখেন। ইভেন হিজ অফস্প্রিং, অফস্প্রিং মানে হচ্ছে চিলড্রেন। ওকে, তার যে সন্তানাদি আছে, even his children distance themselves from this controversial action. তার সন্তানীরাও এই ব্যাপার থেকে নিজেদের দূরে সরাই নিছে, বলছে আমি ওনার ব্যাপারে আর কোনো কমেন্ট করতে চাচ্ছি না। সো এখান থেকে আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম সেটা হচ্ছে লুনাটিক, তারপরে হচ্ছে আমরা অবলিগেটরি এবং হচ্ছে আমাদের অফস্প্রিং। দেখেন এখানে এই ওয়ার্ডগুলো আমাদের কতটা ইম্পর্টেন্ট, এগুলো কোথা থেকে আসছে।
এই লুনাটিক ওয়ার্ডগুলো দেখেন, পরিবার কল্যাণ পরিদর্শন 18, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের মধ্যে আবার রয়েছে। অব্লিগেটরি এগুলো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। অফস্প্রিং এগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এরকম বিভিন্ন পরীক্ষার কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসছে। ওকে, সো আমরা যদি এখান থেকে একটু কি হইলো, ওকে আচ্ছা, আমরা যদি এখান থেকে একটু মনে রাখতে চাই, লুনাটিক মানে কি আমাকে একটু বলবেন? পাগল, পাগল, ক্রেজি, ম্যাড। ইনসিস্ট মানে ডিমান্ড করা, ডিমান্ড করা, দাবি করা। ওকে, অব্লিগেটরি মানে বাধ্যতামূলক, কম্পালসরি। বাধ্যতামূলক বা কম্পালসারি। আচ্ছা, আমাদের লেখাগুলো একটু কাট হয়ে এদিকে চলে আসছে এখান থেকে। আচ্ছা, উই উইল ফিক্স ইট লেটার। অফস্প্রিং মানে সন্তান সন্ততি। চাইল্ড, সন্তান, চাইল্ড, চিলড্রেন। হ্যাঁ, চিলড্রেন। আচ্ছা, সো আমরা একটু এখান থেকে একটু রিভিউ করি। এ পর্যন্ত আমরা দেখলাম, প্রথম থেকে আমরা একটু রিভিউ করতে যাই যাতে ওয়ার্ডগুলো আমরা আবার একবার মনে রাখতে পারি। সো ডক্টর জাফর ইকবাল হচ্ছে সমালোচনার মধ্যে পড়ছে, সমালোচনার একটা মধ্যবর্তী হয়েছে সাম্প্রতিক সময়, এজন্য আমরা লেটলি ওয়ার্ডটা ইউজ করলাম। সে কিছু ইন্টেনশনাল বা ডেলিভারেট কাজ করছে। সে কাজটা হচ্ছে কি, বিভিন্ন ওয়েবসাইট থেকে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে উনি কন্টেন্ট চুরি করে নিজের নামে বাংলা ট্রান্সলেশন করে চালাই দিছে, এবং এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্লেজারিজম। তারপরে বলছে প্রথম দিকে পাবলিক হচ্ছে ইনডিফারেন্ট ছিল, উদাসীন ছিল এই দাবিগুলোর প্রতি, কিন্তু যতই টাইম গেছে এই যে অভিযোগগুলা সেগুলো আরো বেশি অ্যাট্রাকশন পাইছে, এবং অনেকে হচ্ছে আনইন্টারেস্টেড হয়ে পড়ছে। তার একটা দাবি আছে তার উপরে। কিসের দাবি? সে হচ্ছে ইন্ডিজিনাস ভয়েস অফ দ্য নেশন, অর্থাৎ সে দেশের কথা বলে, সে মুক্তিযুদ্ধের সাপেক্ষে কথা বলে এই ব্যাপারটার উপরে। পাশাপাশি মানুষ কি করছে, তাকে নিয়ে কোশ্চেন করা শুরু করছে যে আসলেই উনি মুক্তিযুদ্ধ 1971 সালে যে যুদ্ধটা হয়েছে উনি তখন কোথায় ছিল, আদে উনি যুদ্ধে অংশগ্রহণ করেছে নাকি গর্তের মধ্যে উনি লুকায় ছিল, সেগুলা নিয়ে মানুষের মধ্যে কথাবার্তা চলতেছে। তারপরে যেটা বলা হইলো সেটা হচ্ছে তার এগেইনস্টে যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলো আরো বেশি ভায়াবল হয়ে উঠছে, সেগুলো আরো বেশি প্র্যাকটিক্যাল হয়ে উঠছে। পাশাপাশি মানুষ কি করছে, তার যে অ্যাওয়ার্ড আছে, যে অনারগুলো আছে, সেগুলোকে রিপেল করতে বলছে, সেগুলোকে পোস্টপোন করতে বলছে, ক্যান্সেল করতে বলছে। স্টুডেন্ট কমিউনিটির মধ্যেও একটা বড় ধরনের অ্যাঙ্গার দৃশ্যমান হয়ে উঠছে, ট্যানজিবল হয়ে উঠছে, যার ফলে কি একটা যে রেভলিউশন যে হবে, একটা যে আপরাইজিং হবে, সেটা অনেকটা আনএভয়েডেবল বা অনেকটা অনিবার্য হয়ে উঠেছে। একদা হচ্ছে আমাদের যে একজন কৌশিক টিচার ছিল, প্রফেসর ছিল, যে কিনা তার কিছু ভালো কাজের জন্য সে অনেক বেশি ফেমাস ছিল, বর্তমানে তার পাবলিক ইমেজের জন্য সে স্ট্রাগল করতেছে। তারপরে আমরা দেখলাম যে যদিও সে হচ্ছে আপনার অনেক জ্ঞানী ব্যক্তি, অ্যাকুমেন সম্পৃক্ত একজন ব্যক্তি, কিন্তু তার কথার দ্বারা তিনি ওনার সমালোচকদের মধ্যে কোনো প্রকার কমফোর্ট বা ইউনিটি আনতে পারে না। পাশাপাশি কি করছে, স্টুডেন্ট এই ব্যাপারটা আর সহ্য করতে পারে না, যখন তারা খুঁজে পেল তার নতুন স্টেটমেন্ট একটা, যেখানে স্টুডেন্টকে ওনারা রাজাকার বলে উল্লেখিত করছে, যেটা কিনা অবশ্যই একটা রিপালসিভ, ইনসাল্টিং এবং ম্যালাইজ, যেটা হচ্ছে ফুল অফ হেট্রেড, ফুল অফ বিদ্বেষপূর্ণ বক্তব্যে ভরা। তারপরে আমরা দেখলাম অনেকে এগুলাকে পাগলের প্রলাপ বলে উল্লেখ করছে, পাগলামি বলে উল্লেখ করেছে, এবং ডিমান্ড করছে যে তার স্পিচ আছে যেগুলা, তার যে লেখা আছে সেগুলাকে বয়কট করে একটা বাধ্যতামূলক কাজ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তার যে অফস্প্রিং আছে, তার যে হচ্ছে আমাদের বাচ্চা আছে, সন্তানাদি আছে, তারা নিজেদেরকে এই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থেকে দূরে সরাই নিয়েছে, এবং ওনার ব্যাপারে ওনারাও কমেন্ট করতে চাচ্ছেন না। ওকে, সো লাস্ট তারপরে কি বলা হয়েছে দেখেন, হাউএভার দ্য প্রোটেস্ট লেসড বাই দ্য স্টুডেন্ট ডিসপ্লেড আ রিমার্কেবল সেন্স অফ হারমোনি। হারমোনি মানে কি? কনকর্ড, ইউনিটি, কনকর্ড, ইয়েস। সো স্টুডেন্টরা হচ্ছে একটা রিমার্কেবল, একটা অভাবনীয় একটা ইউনিটি দেখাইছে, ডিসপাইট বিং আ হেটারোজেনাস গ্রুপ। হেটারোজেনাস মানে হচ্ছে ডাইভার্স অথবা ডিফারেন্ট। আমরা বলি না, আমরা বাঙালি আর হচ্ছে আমেরিকানরা ডিফারেন্ট, তাদের কালচার, তাদের থট, তাদের চিন্তা ধারণা সব দিক থেকে ডিফারেন্ট। যখন বিভিন্ন ক্যাটাগরির মানুষ একসাথে যুক্ত হয় সেটাকে আমরা বলি হেটারোজেনাস গ্রুপ। মানে বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, আদিবাসী অথবা বিভিন্ন ধরনের মানুষ যখন একত্রে একটা গ্রুপে চলে আসে সেটাকে বলা হচ্ছে হেটারোজেনাস গ্রুপ। সো যদিও তারা একটা হেটারোজেনাস গ্রুপ ছিল, এখানে বিভিন্ন এথনিসিটির মানুষ ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, মুসলিম ছিল, খ্রিস্টান ছিল,
আদিবাসী ছিল, বিভিন্ন ধরনের মানুষ একত্রে ছিল, কিন্তু তারা একটা অভাবনীয় একটা ইউনিটি দেখাইছে। পাশাপাশি কি বলা হয়েছে দেখেন, দেয়ার স্ট্রেংথ লে ইন দেয়ার ইউনিটি, তাদের যে শক্তিটা সেটা কিসের মধ্যে ছিল, তাদের ইউনিটির মধ্যে ছিল। ইভেন দো দ্য ক্রাউড ওয়াজ নট হোমোজেনাস, হোমোজেনাস মানে হচ্ছে সেম গ্রুপ, সেম গ্রুপ, যদিও তারা সেম গ্রুপ ছিল না, একই ধরনের ছিল না, সবাই মুসলিম ছিল এমন না, সবাই হিন্দু ছিল এমন না, সবাই ছিল কি একটা হেটারোজেনাস গ্রুপ, ডিফারেন্ট গ্রুপ। কিভাবে তারা হোমোজেনাস, তারা কিভাবে সেম গ্রুপ না, ইন থট অর ব্যাকগ্রাউন্ড, তাদের চিন্তা ধারণায়ও তারা সেম না, প্লাস তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে, অর্থাৎ কে কোন ধর্মে বা কে কোন জাতি নিয়ে, জাতিগত দিক দিয়েও তারা সেম না। ওকে, সেখানে বেসিক্যালি বলা হয়েছে যে স্টুডেন্টরা যে প্রোটেস্টটা করেছে সেখানে তারা অনেক বেশি হারমোনি দেখাইছে, অনেক বেশি ইউনাইটেড দেখাইছে, ইউনিটি দেখাইছে, যদিও তারা ডিফারেন্ট হেটারোজেনাস গ্রুপ থেকে আসছে, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তাদের শক্তিটা বেসিক্যালি ছিল তাদের হচ্ছে ইউনিটির উপরে, যদিও তারা কি হচ্ছে দে আর নট ফ্রম দ্য সেম গ্রুপ, যদিও তারা একই গ্রুপে বিলং করে না। কিভাবে কোন টার্মসে তারা এক ধরনের গ্রুপে বিলং করে না, ইন থট অর ব্যাকগ্রাউন্ড, তাদের চিন্তা ধারণায় অথবা তাদের ব্যাকগ্রাউন্ডে। ওকে, আমরা বুঝতে পারলাম এতটুকু। আমাকে একটু বলেন তো হেটারোজেনাস মানে কি? বিভিন্ন বিভিন্ন বৈচিত্র্য, বৈচিত্র্যতা, বিভিন্নতা। ওকে, তারপরে বলা হচ্ছে হোমোজেনাস, সমজাতীয় সমজাতীয়, সেম গ্রুপ যখন হয় সেটাকে বলা হচ্ছে সমজাতীয়। ওকে, দেখেন এই স্টুডেন্টটা প্রোটেস্ট করতেছে আমাদের এখানে, আমরা দেখতে পাইতেছি। এবং আমরা এক সেকেন্ড, এই যে ওয়ার্ডটা দেখেন হারমোনি, এটা কিন্তু অনেক ইজি ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু বিসিএস এক্সামে আসছে, 34তম বিসিএস এক্সাম। সো যদিও আমাদের কাছে অনেক ওয়ার্ডগুলো ইজি, স্টিল এগুলোও কিন্তু আসে। হেটারোজেনাস ওয়ার্ডটা এটা অনেক জায়গায় আসছে, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, তারপরে হচ্ছে সহকারী অফিস পরিকল্পনা অফিসার, প্লাস হচ্ছে এই হোমোজেনাস, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। সেই প্রশ্নগুলো কিন্তু সব জায়গায় আসে, এমন না যে ইউনিভার্সিটি আসছে মানে শুধুমাত্র ইউনিভার্সিটি আসবে, জিনিসটা এমন না। সেম ওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসে। ভোকাব তো ভোকাবই, তাই না? এর মধ্যে তো আর ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না যে এটা এখানে আসছে কেন ওখানে আসে না। ওকে, সো আমরা একটু মুভ অন করি, সামনে যাই। সো ডক্টর জাফর ইকবাল কি করছে? ডক্টর জাফর ইকবাল ট্রাইড টু ডিফেন্ড হিজ স্ট্যান্স, তার যে অবস্থানটা ছিল সেটাকে উনি ডিফেন্ড করার চেষ্টা করছে। বাট হিজ আর্গুমেন্ট, কিন্তু তার যে আর্গুমেন্টগুলো ছিল, তার যে যুক্তিগুলা ছিল, আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তি, যে যুক্তিগুলা ছিল ওয়ার অফেন অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে আনক্লিয়ার, স্পষ্ট, অস্পষ্ট। দুর্বুদ্ধি। ওকে, তার যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো অস্পষ্ট ছিল। অ্যান্ড ফেল টু হার্টেড, হার্টেড মানে হচ্ছে মন গলানো, নরম করা, ঠিক আছে, অন্যকে উদ্বুদ্ধ করা, এনকারেজ বলতে পারি আমরা। এনকারেজ বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি মন গলানো, ঠিক আছে। তার যে কথাগুলো, তার যে যুক্তিগুলা, সেই যুক্তিগুলো এতই অস্পষ্ট ছিল যে এগুলোর মাধ্যমে সে অন্যকে উৎসাহিত করতে পারে নাই, অন্যকে এনকারেজ করতে পারে নাই। হিজ ফিউ রিমেইনিং সাপোর্টার, কিছু তার সাপোর্টার এখনো ছিল, কিন্তু তাদেরও মন উনি গলাইতে পারে নাই, তাদেরকে উৎসাহিত করতে পারে নাই। হিজ ডেক্সটারাস অ্যাবিলিটি টু নেভিগেট ট্রিকি সিচুয়েশন, নেভিগেট মানে কি একটু বলতে পারবেন কেউ? পরিচালনা পরিচালনা করা বা হ্যান্ডেল করা। ওকে, হ্যান্ডেল করা। ট্রিকি মানে ট্রিকি, মানে কমপ্লেক্স, কমপ্লেক্স। ট্রিকি বলতে মানে চালাক বোঝানো হচ্ছে মনে হয়, চালাক বা কৌশলপূর্ণ। অনেক সময় ওই অর্থ ব্যবহার হতে পারে কৌশলপূর্ণ, বাট এখানে হচ্ছে কমপ্লেক্স বা জটিল, ঠিক আছে। সো এখানে বলছে হিজ ডেক্সটারাস, ডেক্সটারাস ওয়ার্ডটা আমরা প্রথমে পড়ে আসছি, এটার মানে কি আমাকে একটু বলেন? জি, স্কিলফুল, স্কিলফুল। সো উনি আগে অনেক স্কিলফুল ছিল। হিজ স্কিলফুল বা হিজ ডেক্সটারাস অ্যাবিলিটি টু হ্যান্ডেল কমপ্লেক্স সিচুয়েশন নো লঙ্গার ওয়ার্ক, তার যে একটা দক্ষতা ছিল যে উনি কঠিন পরিস্থিতিকে ভালোভাবে সামাল দিতে পারেন, এই ব্যাপারটা আর এই ক্ষেত্রে আর হয় না। অ্যাজ হিজ ক্রিটিক্স, কারণ কি তার যে সমালোচনাকারী আছে তারা দেখে ফেলছে আ ক্লিয়ার ডার্ট, ডার্ট মানে হচ্ছে অ্যাবসেন্স, অনুপস্থিতি, অথবা ডেফিসিয়েন্সি আমরা বলতে পারি।
অফ ট্রুথ ইন হিজ ক্লেম। তার যে দাবি আছে সে দাবিগুলোর মধ্যে যে সত্যের অভাব ছিল, যে সত্য ছিলই না, এই ব্যাপারটা তার যে সমালোচনাকারী ছিল তারা সবাই এই ব্যাপারটা দেখে ফেলছে। এই জন্য উনি যে খুব সুন্দরভাবে মানুষকে বুঝাইতে পারতো আগে, এই বিষয়টা এখন আর কাজ করতেছে না। যার ফলে কি হয়েছে, উনি হচ্ছে আমরা দেখতেছি এখানে উনি বোঝানোর চেষ্টা করছে, যেহেতু কেউ বুঝতে পারলো না, সবাই ওনাকে বয়কট করা শুরু করছে, এজন্য অনেকটা উনি হতাশায় নিমজ্জিত হয়েছে। সো আমরা স্টোরিটা এই পর্যন্ত এন্ড করলাম। থ্যাংক ইউ এভরিবডি। আমরা একটু ওয়ার্ডগুলো একটু রিভিউ করব। আমরা একটা পেজে থাকতেছি, থ্যাংক ইউ পেজে থাকতেছি। আমি আপনাকে কিছু ওয়ার্ড জিজ্ঞাসা করব, আপনারা মনে রাখতে পারতেছেন কিনা সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করতেছি। আমাকে একটু বলেন তো, নেভিগেট মানে কি? পরিচালনা করা। পরিচালনা করা, হ্যান্ডেল করা, বিষয়টা এরকম। তারপরে হচ্ছে আমরা যদি বলি ম্যালাইস, বিদ্বেষ। বিদ্বেষপূর্ণ, হেটপূর্ণ। রিপালসিভ, এতে মানব ঘৃণা, অপমানজনক। অপমানজনক, ইনসাল্টিং। ওকে, হেট্রেড, ইয়েস। আমরা যদি বলি অব্লিগেটরি, কম্পালসরি, বাধ্যতামূলক। কম্পালসারি বা বাধ্যতামূলক। আমরা যদি বলি হেটারোজেনাস, বিভিন্ন, বিভিন্ন, বৈচিত্র্যপূর্ণ। কারেক্ট। হোমোজেনাস, সমজাতীয়। সমজাতীয়। ওকে। একটা হার্ড ওয়ার্ড, আকুমেন, প্রজ্ঞা, তীক্ষ্ণতা, প্রজ্ঞা, জ্ঞান, উইজডম। কারেক্ট। কনকর্ড, মিল, হারমোনি বা ইউনিটি, হারমোনি, ইউনিটি, মিল। ভায়াবল, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। আপরাইজিং, বিদ্রোহ, প্রটেস্ট। ওকে, আমাদের সব ওয়ার্ড কিন্তু এখানে মোটামুটি হয়ে গেছে। তাই আপনারা দেখতেছেন, আপনারা জাস্ট একবার স্টোরিটা মনে করার মাধ্যমে বা একবার স্টোরিটা পড়ার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারলেন। ওকে, সো এখন হচ্ছে আপনাদের এই কোর্স সম্পর্কে আরেকটু আলোচনা করবে হচ্ছে আমাদের এই কোর্সের ডিজাইনার জাহিদ। উনি আপনাদের সম্পর্কে একটু আলোচনা করবে, আপনারা ওনার বক্তব্যটা একটু শুনবেন আশা করি। আমাদের জাস্ট 14 মিনিটস আছে, উনি এই সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করবেন। জাহিদ, আর ইউ হিয়ার? থ্যাংক ইউ, ফাইন। আসসালামু আলাইকুম। দুই একজন দেখা গেছে যে প্র্যাকটিস সেশনটা স্কিপ করছে, তো তারা লিভ নিছে। তো প্র্যাকটিস সেশনটা একটু এফোর্ট দেওয়ার ট্রাই করেন। প্র্যাকটিস সেশনটা বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। তো কেমন লাগলো আপনাদের ক্লাস? আলহামদুলিল্লাহ ভালো। 10 রেটিং করতে বললে আপনারা রেটিং কত করবেন? 9। আর তো আর কেউ রেটিং করবেন না? আসলে আমি কনফিউশনের মধ্যে আছি, কারণ ক্লাসটা অনেক ভালো হয়েছে, আসলে কত দেওয়া উচিত বুঝতেছি না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যে রেটিং দিচ্ছেন, রেটিং দেওয়া কিন্তু মৌখিকভাবেই শেষ না, রেটিংটা আমাদের পেজে গিয়ে রেটিংটা দিয়ে আসতে হবে। যা যা রেটিং দিচ্ছেন সব রেকর্ড আছে। রেটিং কিন্তু পেজে না পেলে তাহলে কিন্তু আমি কিন্তু পার্সোনালি ধরবো তাকে, ঠিক আছে? থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই। আপনারা প্র্যাকটিস গুলোতে জয়েন করা ট্রাই করবেন। তো আপনাদেরকে টার্গেট করে আপনাদের বিশেষ কিছু আপনাদের সুবিধার জন্য আমরা আর কিছু প্র্যাকটিস নিয়ে আসবো। তো আমরা তো আমরা দুটা ক্লাস করব এক উইকে, এক শুক্র শনিবার, সেকেন্ড দুইটা ক্লাস করবো আর এক শুক্র শনিবার, মাঝখানে একটা গ্যাপ থেকে যায়। তো এই গ্যাপটার জন্য আপনাদেরকে আমরা একটা প্রোডাক্টিভ একটা প্রোডাক্ট নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, আপনারা উইকের মিডল মাস বরাবর যে কোনো একটা সময় আমরা সেট করব, পরবর্তীতে সেটা গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো সেখানে আমরা কিছু প্র্যাকটিস দিব। তো সবাইকে একই রকম প্র্যাকটিস করবেন না, সবাই একরকম প্র্যাকটিস করবেন না, আপনাদের যার যার টার্গেট যেদিকে সেই দিকে আপনারা প্র্যাকটিস করবেন। আমরা আগেই বলছি আপনাদেরকে যে আপনি এখানে আইএলটিএস, জিআরই, জিম্যাট, আইভিএ সকল ধরনের সবকিছু একসাথে আপনি এখান থেকে ভোকাবুলারিটা কভার করে যাবেন। তো এখানে আপনারা কে কোন ব্যাকগ্রাউন্ড কোন এক্সামকে টার্গেট করে আসলে ভোক্যাব কোর্সটা করা যদি একটু বলতেন আমাকে, আমার জন্য সুবিধা হতো, একটু দেখতাম ডাইভার্সিফিকেশনটা কিরকম হয়েছে। GRE or IELTS? থ্যাংক ইউ। এনিওয়ান মোর?
অ্যাডমিশন টেস্ট। আমিও থ্যাংক ইউ। আইএলস সেন্ট্রাল ব্যাংক জি রবিউল ইসলাম ভাই কি বলবেন? বাই সেন্ট্রাল ব্যাংক বাই ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ওকে আচ্ছা নাইস। আচ্ছা আমি হচ্ছে বিসিএস জব এক্সাম আর হচ্ছে সামনে যে আইবিএ দিবে আইবিএ এমবিএ এগুলোর জন্য পড়তেছি আর কি। আচ্ছা এখানে আপনাদেরকে আমি একটা ফাইল দেখাবো একটু পরেই, তার আগে আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে মূলত আপনার যেমন আইএলটিএস ট্রু ফলস থাকে, আইবিএ বিবিএ অ্যাডমিশন, তারপর আপনার স্যাট, এগুলোতে আপনার জিআরই এগুলোতে থাকে আপনার ডবল গ্যাপ ফিলিং। সো সেটা অনেক পাজিলিং হয়, অনেক টাফ হয় সলভ করা, অনেকের কাছে অনেক হার্ড ও কষ্টকর হয়ে যায়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিতে গেলে আপনাকে বলতে পারি যে আমার একজন অনেক ক্লোজ একটা ভাই আছে, তো উনি ফার্স্ট যখন স্যাটের একটা কম্প্রিহেনশন সলভ করতে যায় তখন তিনি ভাই না ভাইয়ের ফ্রেন্ড, তো উনি মোটামুটি জ্বর উঠে যায়। জ্বর ওঠার পরে উনি একদিন জ্বরে পুরো শুয়ে থাকতে হয়, একটা ওনার জ্বরে কাটাতে হয়। তো এরকম ধরনের কমপ্লেক্সিটিতে ভোগা লাগে বিভিন্ন শুরু থেকে, যখন ইনিশিয়ালি যখন প্র্যাকটিসে যাওয়া লাগে, তো ওই ইনিশিয়াল পর্যায় থেকে অনেকেই ব্যাক করে, তো সেটা লোড নিতে পারে না। দ্যাটস ওয়াই বিভিন্ন প্রবলেম সলভ, এই বিভিন্ন সমস্যাগুলো সলভ করার জন্য আমরা আরো প্রাণবন্ত এবং আরো সহজ করে নিয়ে আসার জন্য আমরা মূলত আমাদের ম্যাজিক্যাল স্টাডি এবং তার ম্যাজিক্যাল স্টাডির কিছু টিম যারা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতেছে এবং প্রচুর পরিমাণে গবেষণা করতেছে কিভাবে এই জিনিসগুলোকে আরো ইজি করা যায়। কারণ আমরা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে যাচ্ছি, তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সেখানে আবার আমাদের যদি সেই ভোকাবুলারিগুলোকে ক্যাচ করতে হয় তাহলে প্রায় 2-4 বছরের নিউজ পেপার রিডিং করতে হবে, রিডিং অভ্যাস থাকতে হয়, প্রচুর পরিমাণে কন্টেন্ট আমাদের কনজিউম করতে হয়। দেন একটা পর্যায়ে গেলে এই কনটেক্সটগুলো, এই বিষয়গুলো আমাদের কাছে ইজি হয়। তো এখানে যদি ভোকাবুলারিগুলো আপনি যদি নিউজ পেপার যদি পড়ে ভোকাবুলারিগুলো প্রায় 1200 ভোকাবুলারি শিখতে যান তাহলে আপনার সময় লাগবে হিউজ টাইম। তো আপনি এই জিনিসগুলো আমরা ইজি করে আমাদের এই কন্টেন্টে দিচ্ছি। তো আপনাদের যে মিডলে যে ইয়াটা পাচ্ছেন সামনে, যে আমাদের উইকলি আমাদের যে একটা উইক থেকে একটা গ্যাপ থাকবে, এটার মাঝ বরাবর আমরা আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য একটা জিনিস রাখতেছি। সেটা হচ্ছে আপনাদের সামনে আমি শো করতেছি একটু ডেমো দেখবেন। ওকে আচ্ছা দেখা যাচ্ছে কি? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। ওকে আমি এখন আপনাকে এটা আচ্ছা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আমি এর আগেও বলছি যে আমাদের এই ভোকাবুলারি কোর্সটা একদম জিরো, যে কিছুই পারে না তার জন্য থেকে শুরু করে একদম যারা টাফেস্ট লেভেলের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে চান, বিগিনার ইন্টারমিডিয়েট কিংবা যেমন একটা ফোর্স এই এক্সামকে টার্গেট করে পড়তেছেন তাদের জন্য। তো ফার্স্ট অফ অল যারা একদমই কিছু তেমন একটা পড়তে কষ্ট হয় বা বুঝতে কষ্ট হয় তার জন্য আমরা ট্রান্সলেশন পার্ট করছি গল্পটা। তো তারপরে আমরা করছি আপনার ম্যাজিক্যাল প্র্যাকটিস মূলত এখানে আমরা দেখি কি সাধারণত কিছু ওয়ার্ড ভোকাবুলারি দেওয়া হয়, ভোকাবুলারি দিয়ে সেখান থেকে বলা হয়, সেখানে কিছু সেন্টেন্স মেকিং থাকে। তো সেন্টেন্স মেকিং গুলো আমাদের সেন্টেন্স মেকিং থেকে সেন্টেন্স গুলো মুখস্থ করা একটা ট্রিক্স, এটা যে সেন্টেন্সটা মুখস্থ করো তাহলে আমার ভোকাবুলারিটা মনে থাকবে না। এখানে মূলত সেন্টেন্স মুখস্থ করার মতো টাফ একটা কাজ এখানে দেওয়া হয়নি। আপনারা যে গল্পটা পড়ে আসছেন সেই গল্পেরই একটা পার্ট, যেমন ডেলিভারেট কোপিং কন্টেন্ট বা ইন্টেনশনাল deliberate of coping content, similarly indifferent to claim, এটা পড়ে আসছেন আপনারা একটু আগে না, indifferent to these claims, মানে আমাদের জাতি, আমাদের যে মানুষ, আমাদের যে বাঙালি তারা যারা ছিলাম তারা মূলত এই ক্লেম গুলো সম্পর্কে, ডক্টর জাফর ইকবালের ক্লেম গুলো সম্পর্কে ইনডিফারেন্ট ছিলাম, অ্যাপাথেটিক অ্যাবাউট হিজ ক্লেম, অ্যাপাথেটিক ছিলাম, an indigenous voice of nation, এটা পড়ে আসছি। এই ম্যাজিক্যাল প্র্যাকটিসটা আপনি এটা যখন ওই যে আপনি যে গল্পটা পড়ছেন সেই আঙ্গিকে যদি এগুলো একটু রিকল করার চেষ্টা করতে মন চায়, যে আমি রিকল করতে চাচ্ছি পুরো গল্পটা না পড়ে, তখন আপনি এখান থেকে একটু রিকল করতে পারবেন। তো তার পরবর্তীতে আপনি এখানে পাচ্ছেন যে এই যে আমাদের এই গল্পের উপর বেস করে আমরা যারা ইজিতে সহজভাবে শুরুতে আপনারা একটু ইজি যে অ্যাপ্রোচ গুলো, ইজি যে ওয়ে গুলো, এগুলোকে ফোকাস করে কাজটা করা হয়েছে। দেখেন এখানে ডক্টর জাফর ইকবালের যে গল্পটা পড়ছেন তার উপর আমরা ডবল গ্যাপ ফিলিং প্র্যাকটিস দেওয়া আছে এখানে।
তারপরে একটু লেভেল আপ করা হয়েছে এখানে। তারপরে আইএলটিএস যারা আছেন, এখানে আপনার মধ্যে আইবিএ ডবল গ্যাপ ফিলিং আপনারা জানেন, আপনার প্র্যাকটিস টুকটাক করছেন অনেকে, আবার অনেকে করেন নাই, তাদের জন্য বলছি আইবিএ, জিআরই, তারপর আপনার স্যাট, এই এক্সামগুলোর জন্য ডবল গ্যাপ ফিলিং গুলো থাকে। তারপর আপনার এখানে ট্রু ফলস গুলো আইএলটিএস কে টার্গেট করে। এখানে দেখেন lately Dr. Jafar Iqbal has been it the center of controversy. তিনি কি সেন্টার অফ কন্ট্রোভার্সি ছিল রিসেন্টলি কোনো সময়? ট্রু, হ্যাঁ। এখানে যদি আমি বলি আপনাকে একটা নেম বলেন তো, যে অনেক দিন ধরে ঘুমায় আছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কন্ট্রোভার্সিতে রিলেটেডলি আসেও নাই, এরকম একজন সেলিব্রিটির নাম কি বলতে পারবেন কেউ? নিওয়ান, যাকে অনেকদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে আসলে খুঁজে পাওয়াটা টাফ হয়ে যাবে। তো সিমিলারলি এখানে আমাদের এখানে ট্রু বিষয়টা, তো সিমিলার এখানে আপনার এরকম প্রায় সবগুলো ভোকাবুলারিকে টার্গেট করে ট্রু ফলস করা হয়েছে। এখানে আপনি একসাথে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে ভোকাবুলারি গুলো রিভাইজ দেওয়া হচ্ছে, ভোকাবুলারি গুলো দেখা হচ্ছে, ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করা হচ্ছে। আরেকটা কাজ হচ্ছে আপনি যে টার্গেটেড আপনি যে এক্সামটা আছে, ওই এক্সামটাকে টার্গেট করে আপনি প্র্যাকটিস করতে পারতেছেন। তো এই জিনিসগুলো, এই যে আমাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালটা দেখলাম, এটা আপনাদের মূলত গুগল ফর্মের মাধ্যমে অথবা আরো কিছু ওয়ে আছে, ওই ওয়েগুলোকে আমরা ফলো করে আপনাদেরকে উইকের মিডলে এক্সামটা নেওয়া হবে। তো আপনাদের কিরকম লাগলো বিষয়টা, কতটুকু হেল্পফুল হতে পারে আপনারা যদি একটু বলতেন, কি করতে পারি তাও বলতে পারেন আপনাদের জন্য। সো অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কোর্সের যে আমাদের কন্টেন্টগুলো, সেগুলো আপনাদের অনেক পছন্দ হচ্ছে, এবং আমি বিলিভ করি এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই ওয়ার্ডগুলো শিখতে পারবো, এবং এই ওয়ার্ডগুলো আমাদের অবশ্যই লং টার্মে মাথায় থাকবে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জাস্ট একবার মুখস্থ করছি, হয়তো আমি 2-3 মাস মনে রাখতে পারলাম, বা ম্যাক্সিমাম একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, এক্সাম পর্যন্ত থাকলো, তারপরে আমরা ভুলে গেলাম। বাট আমরা যেহেতু এগুলাকে একটা কনটেক্সট অনুযায়ী পড়তেছি, ডেফিনেটলি উই আর নট গোয়িং টু ফরগেট ইট সুন। খুব সহজে এগুলো আমরা ভুলে যাব না। সো আর একটা কাজ করবেন, আপনাদের কাছে আমাদের বিনত অনুরোধ, এই কোর্সের ব্যাপারে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের অবশ্যই জানাবেন। আপনারা চাইলে তাদেরকে আমাদের সাথে এঙ্গেজ করতে পারেন। আমরা সবাই মিলে একসাথে হচ্ছে আমাদের লার্নিং জার্নিটা করতে চাই, এজন্য আপনাদের সাপোর্ট থাকাটা আমাদের সাথে অত্যন্ত জরুরি। আশা করি আপনারা এই ব্যাপারে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, ওইখানে হচ্ছে, বা আমাদের পার্সোনালি আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো জানাবেন। আরও কোনো কোন জিনিস আমাদের এই কোর্সে ইনক্লুড করা যায় কিনা সেগুলো সম্পর্কে আপনাদের মতামত আমরা অবশ্যই জানতে চাচ্ছি। সো আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে আপনারা এখানে আমাদের শেয়ার করতে পারেন। আদারওয়াইজ এখানে আমাদের পেজে কিন্তু রিভিউ অপশন আছে, তো আপনারা এখানে রিভিউ দিবেন অবশ্যই। রিভিউগুলো শুধু আমাদের ভ্যালু অ্যাড করবে না, ইন ফিউচার এটার সুবিধা আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আর একটা জিনিস মিস করবেন না, আপনারা সবাই পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, পরবর্তী আপডেটটা যাতে সাথে সাথে পান। আর একটা বিষয় হচ্ছে কি, আপনাদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ খুলবো, সেই গ্রুপে আপনারা নিজেরাও ডিসকাস করতে পারবেন। গ্রুপে শুধু আপনাদের ব্যাচ এবং এই কোর্সকে টার্গেট করে ওইখান থেকে আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে ডিসকাস করতে পারবেন, এবং আপনাদের ডিসকাস করা বিষয়গুলোকে আমরা যার যার সিগনিফিকেন্ট কোনো পয়েন্ট আসলে ওইগুলোকে আমরা অবশ্যই মাথায় নেব, এবং ওই অনুযায়ী আপনাদেরকে আমরা সাপোর্ট আরো ইফেক্টিভলি সাপোর্ট দিতে পারবো, আরো কাস্টমাইজ সাপোর্ট দিতে পারবো। গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন এবং পেজে আপনারা লাইক দিবেন, এবং আপনাদের অন্য সকল ফ্রেন্ডদেরকেও পেজে এবং আমাদের যে প্রোগ্রাম চলছে, ক্যাম্পেইন চলছে, এই বিষয়গুলোকে অবগত করবেন এবং তাদেরকেও জানার। যদি আপনাদের ভালো লেগে থাকে আসলে, তাহলে অবশ্যই আপনারা এটা দেশ এবং জাতি সকলের জন্য আরো ভালোভাবে তাদের নিকট পৌঁছানোর ট্রাই করবেন, যাতে তারা এখানে এই সুযোগটা লুফে নিতে পারে। তো মোটামুটি আমাদের প্রায় টাইম একদম শেষ পর্যায়ে, তো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। স্যার, বিদায় নিয়ে নেন। Yes. Yeah, definitely we have to go now because we are also running out of time, but we are making sure. আচ্ছা, আমার একটা কথা আছে, মানে গ্রুপটা কখন খুলবেন?
ফেসবুক গ্রুপ একটা আমাদের মধ্যে, যেটা বললেন একটু আগে। হ্যাঁ, ফেসবুক গ্রুপের লিংকটা আমরা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সবাই জয়েন হয়ে নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের টাইম এখানেই শেষ হচ্ছে, আমরা ক্লাসটা তাহলে শেষ করব। কালকে আপনাদের সেম টাইমে এখানে কিন্তু আরেকটা ক্লাস থাকবে, আপনারা সবাই জয়েন হবেন অবশ্যই।